বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্ট অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে 8 ভাবে তাদের কাজ অনুযায়ী চেনা যায়। মোটামুটি 8টি প্রধান পার্ট অফ স্পিচ আছে। নিচে প্রতিটির নাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং একটি করে উদাহরণ দেওয়া হলো। 1. নাউন। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। উদাহরণ: বই, বুক, ঢাকা, অনেস্টি। বাক্য: দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে। 2. প্রোনাউন। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। উদাহরণ: হি, শি, ইট, দে। বাক্য: হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। 3. ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণ: ইট, রান, ইজ, রাইট। বাক্য: দে রান ফাস্ট। তারা দ্রুত দৌড়ায়। 4. অ্যাডজেক্টিভ। যে শব্দ বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ: টল, বিউটিফুল, অনেস্ট, রেড। বাক্য: শি ইজ এ টল গার্ল। সে একটি লম্বা মেয়ে। 5. অ্যাডভার্ব। যে শব্দ ক্রিয়া, বিশেষণ বা অপর ক্রিয়া বিশেষণের বিশেষত্ব বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। উদাহরণ: কুইকলি, ভেরি, ওয়েল, অলওয়েজ। বাক্য: হি রানস কুইকলি। সে দ্রুত দৌড়ায়। 6. প্রেপোজিশন। যে শব্দ কোনো শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রেপোজিশন বলে। উদাহরণ: ইন, অন, অ্যাট, আন্ডার। বাক্য: দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপর আছে। 7. কনজাংশন। যে শব্দ 2 বা ততোধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। উদাহরণ: অ্যান্ড, বাট, অর, বিকজ। বাক্য: আই লাইক টি এন্ড কফি। আমি চা এবং কফি পছন্দ করি। 8. ইন্টারজেকশন। যে শব্দ হঠাৎ আবেগ, বিস্ময়, ব্যথা, আনন্দ ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। উদাহরণ: ওয়াও, আলাস, ও, আউচ। বাক্য: ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ। আহা, কি সুন্দর দৃশ্য।